একরকম স্ক্যাম। আমস্টারডাম ইজ অলসো কল্ড দ্য সিটি অফ ক্যানেলস। এর কারণ হচ্ছে এখানে সাইকেল অনেক বেশি জনপ্রিয়। টুরিস্ট এবং সাইকেলের কারণে এখানে শান্তিতে লিটারালি হাঁটা যাচ্ছে না। আমি এক্স্যাক্টলি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে সেন্ট নিকোলাস বেসিলিকা। এই সাইকেলের ইয়াটা কি বেশি? এখন বাজে সকাল 6:30 এবং আমরা যাচ্ছি ফ্লিক্স বাস স্টেশনে। ফ্লিক্স বাসে করে যাব আমরা ব্রাসেলস থেকে আমস্টারডাম। আসলে এর আগের ভিডিওটা করার কারণ হচ্ছে পিছনে যে ছেলেটাকে দেখাচ্ছিলাম সে আমার ফ্রেন্ড থেকে 2 ইউরো খুঁজতেছিল। এটা সচরাচর ইউরোপের বড় বড় সিটিগুলোতে হয়ে থাকে। এটা একরকম স্ক্যাম। তারা যদি বুঝে যে আপনি ট্যুরিস্ট তখন আপনাকে ধরবে। অনেক সময় কিছু মেয়ে আছে যারা গোলাপ ফুল একটা ধরিয়ে দিবে এবং আপনার থেকে টাকা খুঁজবে। সো এদের থেকে সাবধান। ফুল নেওয়ারও দরকার নেই, এদের সাথে কথা বলারও দরকার নেই, জাস্ট ইগনোর। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে স্পেশালি ব্রাসেলসে ঘুরতে আসবেন তারা যদি চান যে আরও একটা দেশ ট্যুর করবেন তাহলে আপনারা হাতে নেদারল্যান্ডের আমস্টারডাম রাখতে পারেন। এখান থেকে খুব কম কস্টে কিন্তু যাওয়া আশা করা যায়। So finally I have arrived in Amsterdam. আমি এখন আছি স্লোটারডিজিক। প্রনাউন্সিয়েশনটা ভুল হবে আমি জানি। একটা ট্রেন স্টেশনে যেখানে আমার প্রথম কাজ হচ্ছে একটা টিকিট কেনা। সেটা হচ্ছে আমস্টারডাম 24 আওয়ার্স ঘোরার জন্য এর একটা টিকিট প্রোভাইড করে যেটার প্রাইস হচ্ছে 9 ইউরো। এটাই হচ্ছে সেই ট্রাভেল টিকিট যেটা দিয়ে 24 আওয়ার্স আমি হোল আমস্টারডাম ট্রাভেল করতে পারবো সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টে করে। আমস্টারডামকে বলা হয় দ্য সিটি অফ বাইকস। এর কারণ হচ্ছে এখানে সাইকেল অনেক বেশি জনপ্রিয় এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে মোট সাইকেলের সংখ্যা নাকি এই শহরের মোট জনসংখ্যার সমান। আর আমি যখন এখানে দেখেন কয়েক সেকেন্ড পর পর একটা একটা করে সাইকেল। আপনি যদি কেয়ারফুল না থাকেন তাহলে সাইকেলের সাথে যে কোনো সময় ধাক্কা লেগে যেতে পারে। সো হাঁটার সময় একটু বি কেয়ারফুল। এই আমস্টারডাম শহরে অনেক বেশি ট্যুরিস্ট এবং অনেক বেশি সাইকেল। ট্যুরিস্ট এবং সাইকেলের কারণে এখানে শান্তিতে লিটারালি হাঁটা যাচ্ছে না। আর এই মুহূর্তে পড়তেছে বৃষ্টি। সো বৃষ্টি, সাইকেল এবং ট্যুরিস্ট সব মিলিয়ে অজবরল অবস্থা। আমি এক্স্যাক্টলি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে ড্যাম স্কোয়ার। এই জায়গায় একজন সার্কাস দেখাচ্ছে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখায়। So I don't injure myself for the last bit. Folks, if you're ready for the final trick, do me a favor. Put your hands together on the beat, all together. Faster. এই শহরকে শুধু সাইকেলের শহর বলা হয় তা কিন্তু নয়। আমস্টারডাম ইজ অলসো কল্ড দ্য সিটি অফ ক্যানেলস।
এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় 165টার মতো ক্যানেল রয়েছে। এখানে আছে শাকিল, সে দেখতেছে নেক্সট ট্রিপ। সো শাকিল, আমস্টারডাম কেমন লাগছে? ভিউটা কেমন? ভিউ ভালো, সব কিছু ওকে, বাট ওই সাইকেলের ইয়াটা একটু বেশি। তো এখানে যদি এই চলাফেরা শহরের করতে সৌন্দর্যটাই হয়, হচ্ছে সাইকেল। ওটা তো অবশ্যই। এখন এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আসলে আমরা অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, যেটা কি করছে সেটাই জানি না। এখানে একটু পরপর ক্যানেল আর সারিবদ্ধভাবে সাইকেল, ক্যানেল, ক্রুজ এবং সাইকেল সব মিলিয়ে কিন্তু আমস্টারডাম। সো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এই 24 আওয়ার টিকিট দিয়ে আপনি আমস্টারডামের প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন। আমরা এখানে প্রত্যেকটা মেট্রো ইউজ করতে পারলেও বাস কিন্তু প্রত্যেকটা ইউজ করতে পারিনি। এখানে দু ধরনের বাস আমি দেখেছি, একটা হচ্ছে জিভিবি আর একটা হচ্ছে নাম ভুলে গেছি। সো যে বাসের মধ্যে জিভিবি লেখা, অনলি সেই বাসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমার পিছনে যে কালারফুল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট নিকোলাস বেসিলিকা। এটা হচ্ছে আমস্টারডামের একটা ঐতিহাসিক গির্জা। আমস্টারডাম শহরটা আসলে অনেক বেশি সুন্দর। আমার ঘোরাঘুরি অলমোস্ট শেষ, কয়েকটা জায়গায় আসলে যেতে পারিনি সময় স্বল্পতার কারণে। সো আমি আমার আমস্টারডাম ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, হয়তো নতুন কোনো শহরে কিংবা নতুন কোনো দেশে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একটা ছোট্ট পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আমস্টারডামে আসার আগে এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে একটু স্টাডি করলে বেটার। কারণ আমার কাছে মনে হলো এখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একটু ক্রিটিক্যাল, আপনার কাছে ক্রিটিক্যাল মনে নাও হতে পারে। আপনি যখন নেক্সট কানেকশন করতে যাবেন তখন প্ল্যাটফর্ম খুঁজে পাওয়াটা একটু টাফ। এই প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। আমরা অনেক সময় খুঁজে পেয়েছি, অনেক সময় পাইনি। যখন খুঁজে পাইনি তখন হয় সিকিউরিটি গার্ড না হলে পুলিশের হেল্প নিয়েছি। আপনারাও ছেলেটা নিতে পারেন। দ্যাটস ইট।